ঢাকা 10 আসন থেকে রাজনীতিতে দাঁড়িয়েছি। আমার জন্য সবাই প্রাণ ভরে দোয়া করবেন। আমি যদি জিততে পারি তাহলে ঢাকা সিটি হবে সিঙ্গাপুর। আপনারা চোখ বন্ধ করতেই মিরপুর থেকে চলে যাবেন মতিঝিলে। আপনাদের কর্মঘণ্টা হবে মাত্র 3 ঘন্টা। সারাদিন পরিবারের সাথে সময় কাটাতে পারবেন। আপনারা এমন একটা সিটিতে বসবাস করবেন যেখানে মেশিনের সাহায্যে আপনার বাসায় রান্না হবে। আমি এমন প্রযুক্তি নিয়ে চলে আসব। এই শহরের বাচ্চারা শুধু ইংরেজিতে কথা বলবে। এখানে রাস্তাঘাটে পানি জমবে না, পানি আকাশ দিয়ে উঠবে, এমন সিস্টেম করে ফেলব। আমি যদি জিততে পারি তাহলে আমি আপনাদেরকে কথা দিচ্ছি, আমি আপনাদেরকে এমন একটা জায়গায় দাঁড় করাবো যে আপনারা ওখান থেকে পুরো দুনিয়া দেখতে পাবেন। আপনাদেরকে আমি কখনোই ঠকাবো না। এই কথাগুলোর বিপরীতে আমরা কি দেখতে পাই? ওই দোকানগুলো আমার, ওখান থেকে চাঁদাবাজি যা হবে সব আমার। এখন তো আমরা জিতে গেছি, এখন সব আমাদের দখলে। পাশের থানাটা আমাদের, ওই পাশের থানাটা আমাদের। এই পুলিশ ডান পকেটে, ওই পুলিশ বাম পকেটে। প্রশাসন সব আমাদের কথায় উঠবে বসবে। জনগণ মূলা ধরিয়ে দিলে চুপ করে থাকবে। আমাদের এখন টেন্ডেন্সি হচ্ছে টাকা কামানো, কারণ টাকাই হচ্ছে ক্ষমতা। আমি যত টাকা কামাবো ততই আমার পকেট গরম থাকবে, তত মানুষ কুকুরের মতো আমার পিছ পিছ ঘুরতে থাকবে। মাংস এক টুকরা ঝোলায় দেব, ওরা ওইটার দিকে তাকিয়ে তাকিয়ে ঘুরতে থাকবে। 1 প্যাকেট বিরিয়ানি সারাদিন জার্নি, 1 প্যাকেট বিরিয়ানি দিলেই সারাদিন মিছিল মিটিংয়ের লোকের অভাব হবে না। আমি পয়সা দিয়ে মানুষ কিনব। আমি যা বলবো এই এলাকায় তাই হবে। ভোটের আগে যত কান্নাকাটি করা দরকার ছিল করেছি। এখন আমি জিতে গেছি, এখন আন্ডাটাও করব না। সব এখন আমার দখলে। মানুষ কি আর আমাকে ধরতে পারবে? তখন কোটি টাকার গাড়ি থেকে নেমে সালাম দিয়েছিলাম। ওরা কি আমার সালাম পাওয়ার যোগ্য? তারপরেও কিছুটা সময়ের জন্য নিজেকে বলেছিলাম একটু ধৈর্য ধর, 15টা দিন কষ্ট কর, তারপরেই তো রাজ করতে পারবি। এখন আমি রাজ করতে এসেছি ঢাকা সিটিতে। এখন কে আছে যে আমার বাসার গেটের সামনে আসার সাহস করবে? আমি এখন টাকার খনি বানাবো, টাকার খনি। আমার থাকবে পুরো ব্যাংক সিস্টেম আমার হাতের দখলে থাকবে।